হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল another ব্লগ। আজকের ব্লগ ভিডিও বানানোর কারণ হলো অনেকটা ডিফারেন্স। আর আমি আজকে কিন্তু সরাসরি ইউটিউবে এসে এই কন্টেন্টটা তৈরি করি। আর এই কন্টেন্টটা তৈরি করার ভিতরে মনে করো অনেক রকম ফেসিলিটি আছে। তার এক নাম্বার হলো আমি অনেক দিন ধরে এই মানে আইডিটাতে হয় ভিডিও বানাতে পারতেছি না। এমনকি আমার আরেকটা ইউটিউব আইডি আছে, সেটা আর কি মিউজিক ভিডিও সেরি, ওইটাতে আর কি আমি ভিডিও বানাতে পারতেছি না, কারণ আমার পার্সোনালিটি কিছু সমস্যার কারণে। আর দ্বিতীয় কথা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা হলো একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প, কারণ শুনে তোমাদেরও গাও শিরশির করে দেয়। তাহলে আমি বানাচ্ছি না, কারণ আছে। কারণটা হলো আমি ধরো এই কিছুদিন মনে করো কতদিন হবে, তাও 2-3 মাস এরকম, সেটা আমি 2-3 মাস ভিডিও দিচ্ছি না এরকম হবে। তো এই 2-3 মাসের ভিতরে আমি একটা জায়গায় গেছিলাম, পুরাতন একটা রাজবাড়ি, যেটা মানে যেটার একটা ভিডিও তোমাদের কাছে দেওয়া আছে, অবশ্যই আমার ইউটিউবে দেখবা। একটা পুরাতন রাজবাড়ির ভিডিও আমি নিই। তো মূলত ওই বাড়িতে যাওয়ার পরে আমার এমন কিছু সমস্যার সম্মুখীন হই, যা মানে বলে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। তো এতটা পরিমাণ ভিজিবিলিটির ভিতরে পড়ে ওই দিনকে, মানে যা আমি বলে বোঝাতে পারবো না। পরে ওই জায়গায় থেকে প্রথমে মনে করো যে রাজবাড়িতে গেছি, যাওয়ার পরে এই জায়গাতে সোজা রাজবাড়ি গেছি, ওই জায়গাটা আইসে এরকম হ্যান ত্যান এরকম জানাই বানাই যাওয়ার পরে অটোমেটিক রাজবাড়িতে যখন আমরা প্রথম, আমি এবং কি আমার ক্যামেরাম্যান ছিল সাথে, তো প্রথম যখন দাগটা খোলার পরে মনে করো যে আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগলো, মানে দিনের বেলায় ভৌতিক ব্যাপার। তো গেছি, 2-3 জন গেছি, যাওয়ার পরে রাজবাড়ির ভিতরে গেছি। সর্বপ্রথম আমি মানে সবাই কেউ সাহস পাচ্ছেন না, প্রথমে আমি গেছি। মানে ছাদটা এমন ভাবে ভাঙা, মনে হয় যে আমি যখন উঠছিলাম সে আমারও ভয় করছে। মানে আমি তারপর রিস্ক নিয়ে উঠছি, কিন্তু ওই দিন ওই ভিডিওটা নেওয়ার পরে অনেক কিছু ঘটে যাক, এখন রাত যাও ক্যামেরার ভিতরে না ভয় বলো। কিন্তু ওই দিনকে থেকে বাড়ি আসার পর থেকে মনে করো ভয়ঙ্করতম গায়ে জ্বর টর এইরকম কিছু শারীরিক সমস্যার ভিতরে পড়ে যায়। যার কারণে আর কি আমি ভিডিও ভাবলাম যে এইরকম টাইপের আর ভিডিও তৈরি করবো না। আবার পরে ভাবলাম না, ভিডিও তৈরি করবো কিন্তু অন্য ধরনের কন্টেন্ট, মানে ব্লগ তৈরি করবো, যেরকম খাওয়ার ব্লগ। হয়তো দেখছো যে 2 দিন আমি খাওয়ার ব্লগ করছি, কিন্তু আমার ভালো লাগতো না বলে আমি ভালো করে এডিট না করে ছেড়ে দিতাম। যেরকম আজকে এই ভিডিওটা আমরা তো সত্যি এক চুল পরিমাণ এডিট করে নিই, আমি সোজাসুজি ইউটিউবে এসে ক্যামেরা অন করে সোজাসুজি সার্ভেক্টলি বলছি। তো আপনারা যারা আমার ভিডিও মোটামুটি দেখেন, যতটুকু দর্শক আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা যে এই ছোট ভাইয়ের ভিডিওটা দেখেন এবং কি আমার পাশে থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ, যেটা আমি বড় কিছু করতে